গুড মর্নিং সাউথ আন্দামান ব্লগে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওর পাশে থেকে ভিডিওটা ফুল ওয়াচ করুন। তো প্রতিদিনের মতো চলে আসলাম ভিডিওটা নিয়ে। ঝাড়ু দেওয়া থেকেই শুরু করলাম সকালবেলা। আজ উঠতে আমার একটু লেট হয়ে গেছে, তো একেবারে ভোরের ভিউটা আমি দেখাতে পাচ্ছি না। এখানে হালকা একটু রোদ, তার সঙ্গে হাওয়া বইছে। তাই দেখুন, হাওয়ার কারণে কিছু ফুলের গাছের পাতা, কিছু কড়ি পাতা, এই ধরনের একটা নিম গাছও আছে, পাতা ঝরে ঝরে রয়েছে, তো ঝাড় দিচ্ছি। তা তেমন তো একটা নোংরা নেই। তারপরে চলে আসলাম ফুল গাছ শেয়ার করতে একটু, যেটা আমি ডেলি প্রায় করি আর আমারও ভালো লাগে দেখাতে, আপনাদের সঙ্গে শেয়ার করতে। এখানে সেই আগেও দেখিয়েছি, সেই ফুল গাছটাও দেখালাম, যেটার নাম হলো চন্দ্রমল্লিকা। তারপরে কিচেনে চলে আসলাম, ওখান থেকে এসে এই যে ঝুড়িতে রেখেছিলাম বাসন, তো এখানে এই যে শুকিয়ে গেছে, জলটা নেই, তো সমস্ত থালা আর বাসন যা ছিল জায়গায় ভরে রাখলাম। তারপরে চলে আসলাম কিচেনটা একটু সেলফগুলি মুছে নিই। সকালবেলা ব্রেকফাস্টে বানানো হয়েছিল ব্রেড, তো ঘি ছিটে ছিটে চারিদিকে লেগে রয়েছে, তো একটু কাপড় দিয়ে জল দিয়ে মুছে নিচ্ছি ভালো করে। তো একটা হাঁস নিয়ে 2-3 দিন ধরে দেখাচ্ছি, বেশ বিরক্ত হয়ে। কি করলাম হাঁসটার সঙ্গে সেটাও শেয়ার করব। আর এখানটায় মানে সকালবেলা কিছু ধুয়েছি ব্রেকফাস্টের, আর কিছু রয়েছে, যেমন 4 কাপ, 2-3টে থালা আছে, ওগুলি ধোবো। তো এই যে ধুয়ে আবারও এখানে রেখে দিলাম জল ঝরানোর জন্য, ঝরে গেলে আবারও জায়গায় নিয়ে রেখে দেবো বাসনগুলি। তো একটা গামলাও আছে, এই যে তো আজকে টিফিনটা নেয়নি। তো এই দেখুন, তারপরে কিছু জামা কাপড় ধুয়ে নিয়েছি। তো এখনও তেমন রোদের তাপ নেই, তবে হাওয়া চলছে, তো দেখছি কতটা শুকিয়েছে। তারপরে তো এই যে কিচেনের দুপুরে রান্নাবান্না বাকি রয়েছে। এখানে একটু চিকেন বের করেছি, লাউ, তার সঙ্গে উচ্ছে ভাজা হচ্ছে। তো এখানটায় লাউ রান্না করতে গিয়ে মনে পড়েছে যে ধনেপাতা তো নেই, তো কী করব, আর ভালোও লাগে না, একটু ধনেপাতা হলে ভালো লাগে লাউ সবজিটায়। তো এখানে কাঁচা লঙ্কা, লাউ ধুয়ে রেখে দিয়েছে, আর মাছটা এখন ভেজে নেব। তো এই মাছ ভাজার তেলেই জিরে ফোড়ন আর তেজপাতা দিলাম ফোড়নে, তারপরে এই যে লাউটা দিয়ে দেবো। তো আজকে লাউ রান্নাটা আমি জল ছাড়াই করলাম, পুরোটাই জলের ব্যবহার করিনি। লাউ থেকে যে জলটা বেরিয়েছে সেটা থেকেই রান্না হয়েছে, লাউর জল থেকে। তো এখানটায় হলুদ নুন দিয়ে ঢেকে রাখবো, জল ছেড়ে দেবে, বাইরে চলে আসবে জলটা, তখনই মাছটা দিয়ে নাড়াচাড়া করব। তো এই দেখুন ধনেপাতা খুঁজছি, তো পিছনের দিকটায় নেই, তারপরে চলে আসলাম সামনের দিকে, তো ভাবলাম একটু শেয়ার করি এখানটায়। তো এই দেখুন, এই যে একটি গাছ এখানে আর 5টা পাতা আছে, তো কি করব, দিতে তো হবে একটু, তো 2টো পাতা ছিঁড়ে নিয়ে আসছি, নিয়ে এসে এই যে মাছ ভাজার উপরে ধুয়ে ধনেপাতাটা রেখে দিলাম। তারপরে এই যে এখন একটু নাড়াচাড়া দিচ্ছি। তো এখনও জলটা আসেনি বাইরে, ছাড়েনি, মানে বাইরে বলতে লাউ জল যখন ছেড়ে দেয় তারপরে আমি মাছটা দেবো। তো এখনও ছাড়েনি লাউর জল, এই যে এখানটায় এখন ছেড়ে দিয়েছে লাউ থেকে জলটা। তো এখন মাছ আর ধনেপাতা যে রেখেছি গামলাটা, সেখান থেকে মাছটা ঢেলে দিলাম। তো চিকেনও আছে বললামই, তো এটাও একটু একটু শেয়ার করছি। আর এখানে এই যে লাউ এখনও বসানো রয়েছে, তারপরে মাছ ভাজা, উচ্ছে ভাজা আছেই।
এখানটা এই যে অল্প একটু শেয়ার করব। তো বাচ্চাদের জন্য একটু চিকেন করছি, তারপরে শেরুদের খাবার রেডি করছি। গরম ভাত দুধের সঙ্গে দেওয়া হচ্ছে, তো ঠান্ডা করতে রেখে দিলাম। তার সঙ্গে এই যে এখন দানা নিয়ে ছুটলাম বাইরের দিকে, হাঁস মুরগি সবাইকে দিতে হবে। তো বিরক্ত হয়ে আমি হাঁসটাকে কিভাবে রেখেছি এই দেখুন, এই যে দেখেছেন, এইভাবেই রাখতে হবে ওকে। আর এই যে জঙ্গলটা এর ভিতরে চলে গেছিলো, ধরে নিয়ে আসা হয়েছে, বারে বারে যাওয়া অসম্ভব, এই কারণে এইভাবেই পালতে হবে এখন। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে রাখুন, আর কমেন্টস বক্সে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আবারও আসবো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে।